ভোক্তা অধিকারের অভিযানে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতির বাধার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এমন ঘটনা এড়াতে ব্যবসায়ী সমিতির সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি বলছে, এমন ঘটনা আর কখনো ঘটবে না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এবার আমি সভাপতি। গেল বুধবার রাজধানীর চকবাজারে মৌলভীবাজারে অভিযানে গেলে তোপের মুখে পড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট জব্বার মণ্ডলের কাজে বাধা হয়ে দাঁড়ান মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টু। কেউ জরিমানা দেবে না বলেও ঘোষণা দেন তিনি। মহাবুশকে সরকারি কাজে বাধা দেওয়ার এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। শুক্রবার বিকালে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে দেখা করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। অবশ্য এ সময় ম্যাজিস্ট্রেট জব্বার মণ্ডল বা ব্যবসায়ী ভুট্টু এ সময় উপস্থিত ছিলেন না। অভিযানের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। ম্যাজিস্ট্রেট সাহেব ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কর্তৃক নিয়োজিত ম্যাজিস্ট্রেট এসে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, আমি মনে করি উভয়ের মধ্যে সরি বলে বিষয়টি মীমাংসা করে ফেলা এবং যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সকলের খেয়াল রাখা। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আব্দুল হাশেম ঘটনাকে অতি রঞ্জিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তা আমরা ওখানে গেছি পরের দিন সকালে, উনি গিয়ে ওনার সাথে আমরা কথা বলছি, ওনার সাথে আমরা মিটিং করে কথা বললাম যে আমাদের যেটা ঘটনা করছে এটা অপ্রত্যাশিত, আপনাদেরও দোষ না আমাদেরও দোষ না, কিন্তু আমাদের দোষ হলো এটা আমরা অতিরঞ্জিত হয়ে গেছে, এখন এটা কারো কাম্য ছিল না। যারা খাবারে ভেজাল মেশায় তাদের দেশ ও জাতির শত্রু অবহিত করে। রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের সহায়তা চান তিনি। যিনি খাদ্যে ভেজাল দেন তিনি আমাদের শত্রু, সমাজের শত্রু এবং সকলের শত্রু। যিনি রমজান উপলক্ষে 50 টাকা হালির লেবু উনি এখন 160 টাকায় বেচে মুনাফা করতে চান, উনি রোজা রাখলেও ওনার রোজা কাজে আসবে না। ব্যবসায়ীরা ভোক্তা অধিকারের অভিযানকে আগের মতোই সহযোগিতা করবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। সমিতির পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করে অতীতেও আসছি, বর্তমানে আমরা সহযোগিতা করতেছি। রাজীব আহমেদ, যমুনা নিউজ।